নমস্কার, শুভ সন্ধ্যা। সন্ধ্যায় এলাম আপনাদের সোশ্যাল মিডিয়াতে। তো একটা বিষয় নিয়ে এলাম, যে বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরে একটা সমস্যা হচ্ছে, প্রায় 4-5 মাস ধরে। যে আমি প্রায় বছর দুয়েক আগেই ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমাকে জোর জবরদস্তি রাখা হয় অ্যাসোসিয়েশনে, এবং সরস্বতী পুজোর পরেও ছেড়ে দিলাম। কিন্তু বললো না, এখন একটু থাকুন, একটু বুঝিয়ে বাজিয়ে তারপরে আমায় একটা হবে, কাউকে একটা দেখা হোক। তো যাই হোক, সেসব বিষয়টা বাদ দিয়ে আসল বিষয়টা আসি। যে যে সমস্ত কাস্টমার যারা ভাড়া করছেন কাউকে বক্স, দেখা যাচ্ছে সেই মাইকের মালিক হয়তো আপনাদের ভাড়া দিচ্ছে না কোনো কারণে। দেখা যাচ্ছে আপনি হয়তো 10,000 টাকা ভাড়া করছেন, সে হয়তো 2,000 টাকা বেশি পাচ্ছে। বা আপনারাও কর্মচারী কাস্টমার অনেক সময় করেন যে 12,000 টাকা ভাড়া করেছেন, কোথাও তো 9,000 টাকা বা 10,000 টাকা পেয়েছেন, করে নিচ্ছেন। তো কাস্টমার এবং মালিক সকলকে আমার কাছে, আপনাদের কাছে অনুরোধ, এই বিষয়ে আমাকে কেউ ফোন করবেন না। এটা অনেকদিন ধরে আপনারা ফোন করছেন। আপনাদের আমি, যিনি আমাদের সভাপতি সুনীল দা, তার নাম্বার দিচ্ছি, বা কমল দার নাম্বার দিচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে আমাকে আর কেউ ফোন করবেন না, মালিক এবং কাস্টমার প্রত্যেকে বলছি। কারণ আমি মাস 4 হলো অ্যাসোসিয়েশন আমি ছেড়ে দিয়েছি। আমি 4 মাস তো হলোই, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, 5 মাস হলো আমি ছেড়ে দিয়েছি। তো 5 মাস আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত নই, মানে আমি যুক্ত, আমি সাধারণ সদস্য। যে আমি সভাপতি বা সেক্রেটারি ছিলাম, সেই পদ থেকে আমি অবসর নিয়েছি। আমি সাধারণ যে সমস্ত মালিক তাদের মধ্যেই আছি। তো আমাকে কেউ ফোন করবেন না, কে বক্স দিচ্ছে না, কি ঝামেলা হচ্ছে, কি মারামারি হচ্ছে, কি বক্স দেবো বলে দিইনি, এই বিষয়গুলো নিয়ে মালিক এবং কাস্টমার প্রত্যেকে আমি করজোড়ে অনুরোধ, এই বিষয়টা আমাকে কেউ ফোন করবেন না। কারণ দেখুন, আমি দেখেছি এই সংগঠনের থেকে আলটিমেটলি উপকার আমার ক্ষতি ছাড়া উপকার হয়নি। উপকারটা হয়েছে একজন, কাদের সেটাই বলি। উপকারটা হয়েছে যে সমস্ত মালিকরা এই অ্যাসোসিয়েশনের ভরসায় বাইরে থাকে, কি লোকালে থাকে, কি ভাড়া দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তাদের কোনো সমস্যা হলে সেই মালিকের মোবাইল অফ, অথচ আমাদের তারা রাত 12টা, 1টা, 2টো, 3টে ফোন করছে, তাদের আমরা সার্ভিস দিচ্ছি। কি কাস্টমার ফোন করে, দাদা মালিকের ফোনে পাচ্ছি না, অপারেটার মদ খেয়ে কোথায় চলে গেছে, কি দেখা যাচ্ছে ছেলেটা নেই। তো দেখা যাচ্ছে আশেপাশে যে সমস্ত ব্যবসাদার আছে তাদেরকে ফোন করছি, তা সে যাক বা তার অপারেটরকে নিয়ে গিয়েও তারা সেই সমস্ত ফিল্ডগুলো মিটিয়ে দিচ্ছে। এইভাবে অনেক রকম অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু যখন যার সমস্যা হচ্ছে মালিকরা, তারা তাদেরটাকে নিয়েই বলছে, অন্যদের বিপদ আপদে খুব কম আসছে। এবং এতে করে হচ্ছে কি, আমার নিজের ব্যবসাটা, যে আমি একটা কারোর সাথে কথা বলবো, দেখা যায় একটা মালিক ফোন করছে, আমাকে ফোন করা মানেই দেখা যাচ্ছে তার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। নিজের মালপত্র ছেড়ে, নিজের ফিল্ড ছেড়ে তার তার জন্য আমার যেতে হচ্ছে। 2018 সাল থেকে, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 8টা বছর, 7.5 বছর হয়তো হবে, যে আমাকে কন্টিনিউ এই সার্ভিস আমাকে দিয়ে যেতে হয়েছে। তাতে করে কী পেলাম? অনেকের ভালোবাসা, অনেকের আশীর্বাদ পেয়েছি, এটা আমি অবশ্যই মানব, এটা আমি স্বীকার করি। কিন্তু এতে করে হচ্ছে কি, যে আমার একটা সংগঠন যেটা হয়েছে বা করা হয়েছিল, বা যেটা আছে, সকলের স্বার্থে। দেখা যায় কেউ হয়তো বক্স দিন, কোনো একটা মালিক, তাকেও চাপ দিয়েছি, সেই জায়গায় বক্স পাঠিয়েছি, বা দেখা যাচ্ছে সে হয়তো পাঠিয়ে ফেলেছে, তারপরেও কিন্তু চলে গেলে ব্যাপারটা অন্য সাউন্ড করে দিয়েছি আমার সকলে মিলে। এবং যদি দেখা যাচ্ছে আগে থেকে কাস্টমার জানাই, সেই সাউন্ডকে আমরা কিন্তু প্রেসারাইজ করে তাকে ব্যবস্থা করে দিয়েছি। এরকম অনেক হয়েছে। এমনও হয়েছে দেখা যায় কাস্টমার সাউন্ড ক্যান্সেল করেছে, সেখানেও তাদেরকে আমরা ভালোবেসে বলে, আমরা তাদেরকেও কিন্তু প্রেশার দিয়ে সেই জায়গায় তারটাই নিয়ে যাওয়া করেছি। দাদা তা ঠিক আছে, ভালো না বাজলে তার রাস্তা আছে, অসুবিধা কিছু নেই, নিয়ে যাও, তা না একটা ভাড়া ধরে দাও। এভাবে হয়েছে। সিস্টেম অনেকে চলেছে, মেনেছে,
তো বিষয়টা হচ্ছে, এতে করে হচ্ছে কি নিজের ব্যবসার ক্ষতি হচ্ছে, যে নিজের ব্যবসাটা আমাদের অপারেটর যারা আছে তাদেরকে আমি সময় দিতে পারছি না। তারা হয়তো একটা ক্যাসেট চাইছে, দেখা যাচ্ছে আমি হয়তো ভোলাদার কাছে ক্যাসেট করি, জহিরদার কাছে ক্যাসেট করছি, আমি যেতে পারছি না, কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এরকম হয় বা এরকম হয়েছে, অনেক হয়েছে। নিজের মেশিন খারাপের কাছে যেতে পারছি না, আমাদের অপারেটররা যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, বা কোথাও ডেক করতে যাবো, যেতে পারছি না। এই 5 বছর কোথাও যেতে পারিনি বা 7 বছর যেতে পারিনি, কোনো জায়গায় কেউ দেখতে পাবেন না। এই মালিকদের পরিষেবা দিতে দিতেই ব্যস্ত হয়ে গেছি। তাই আমি তাদেরকে বলেছি 2 বছর আমার সুযোগ দাও, আমি ব্যবসাটা করি, তারপরে আমি ব্যবসা করবো আর না করবো সেটা ব্যাপারটা আলাদা। কিন্তু সংগঠনে আমি আছি, কিন্তু দায়িত্বে আমি থাকবো না। তো 2 বছর আমি তাদের কাছে চেয়েছি, কারণ সেই পুরনো রূপটা আনার জন্য। তাহলে এই সংগঠনে থাকলে সেই জায়গাটা হচ্ছে না, মেন্টালিটি কিছু থাকছে না। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ, আমাকে কেউ ফোন করবেন না, যারা জানেন না তারা তো ফোন করছেন। তাই আজকেই ভোলাদার কাছে গানের বিষয়ে কথা হচ্ছিলো, তাই ভোলাদা এই সমস্যাটা আমার হচ্ছে। তখন তিনিই বললেন যে কাজ করুন, আপনি একটা ভিডিও করে বলে দেন যে আপনি যেহেতু দায়িত্বই নেই, তাহলে আপনাকে যেন ফোন না করে। তাই আপনাদের প্রত্যেককে বলছি যে সেটকে করবেন তাকেই বলবেন আপনাদের দায়িত্বে কে আছে, বা অন্য সাউন্ডের মালিককে ফোন করবেন, তারা দেখবেন যিনি দায়িত্বে আছেন তার নাম্বার দিয়ে দিয়েছে বা দিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। তা আপনার প্রত্যেকে অনুরোধ রইল, অ্যাসোসিয়েশনের বিষয়ে আপনার কেউ ফোন করবেন না, কোনো বিষয়ে করবেন।